পরিষ্কার। হ্যাঁ, তারপরেও আসতে পারবে জাতিসংঘ যদি সিকিউরিটি কাউন্সিলে এটা সিদ্ধান্ত হয়। দুই সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যদি সিদ্ধান্ত ঐক্যমত না হয়, এগ্রিমেন্ট না হয়, কিন্তু নিরাপত্তা পরিষদ যদি এটা পাশ করে সিকিউরিটি কাউন্সিল, তাহলে কিন্তু জাতিসংঘ আসতে পারবে। তাহলে জাতিসংঘের বিষয়টা তো পরিষ্কার হয়ে গেল। আইদার ওয়ে জাতিসংঘ আসার এখানে কোনো সুযোগ নয়। এই যে বলা হচ্ছে জাতিসংঘ, আইদার ওয়ে দুইটি সার্বভৌম দেশের মধ্যে এগ্রিমেন্ট না হলে, যদি অন্যটা হচ্ছে সিকিউরিটি কাউন্সিলের এটার উপর রেজলিউশন পাস করবে। এর মধ্যে ডিফারেন্স ইজ এ টেকনিক্যাল ডিফারেন্স। হ্যাঁ, না, ইটস এ টেকনিক্যাল ডিফারেন্স। আমাকে আপনি যত বোঝানোর চেষ্টা করেন, এই প্রেক্ষাপটে বাংলাদেশের এই প্রেক্ষাপটে ইটস এ টেকনিক্যাল ডিফারেন্স। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছি, আমি অন্য প্রেক্ষাপটে বলছি না। ইটস এ টেকনিক্যাল ডিফারেন্স। আপনি যদি এটাকে টেকনিক্যাল ডিফারেন্সের মধ্যে নিয়ে আবার একই পথে চলতে চান, তাহলে সেটা পরিষ্কার করেন। সেটাও তো পরিষ্কার করছেন। আমরা কেউ জানি না, প্রিন্সিপাল কেউ জানলো না, সম্পূর্ণ গোপনে যে বিষয়টা করে একটা ইন প্রিন্সিপাল এগ্রি করেছে বলে জাতির সামনে নিয়ে আসলো, আমরা একটু অবাক হলাম। তখন আমরা জানতে চাইলাম আসলে জাতিসংঘের যাদের কথা বলা হচ্ছে তাদের অবস্থানটা কোথায়। জাতিসংঘ পরিষ্কারভাবে বলল যে আমরা তো এটা করতেই পারি না, এই কারণে এই বিষয়টা দুইটা সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যদি ঐক্যমত না হয়, জাতিসংঘ এখানে আসার কোনো সুযোগ নেই, কোনোটাই হয় না। তাহলে জাতিসংঘের এখানে ভূমিকার কোনো সুযোগ নাই। পরবর্তীতে আবার বলা হলো যে কি এটা আলোচনাই হয় নাই, হবেও না। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আলোচনা অব্যাহত আছে। এই যে কাতারে যেটা আলোচনা হয়েছে এটা আমরা জানি। মানে এই পুরো বিষয়টার মধ্যে এত গোপনীয়তার কি আছে সেটা আমি বুঝতে পারছি না। আমাদের আজকের দেশের যে সংকটের মধ্যে আমরা আছি, এর মধ্যে একটা গোপনীয়তার মাধ্যমে এরকম একটি সিদ্ধান্ত নীতিগতভাবে যখন নেওয়া হয়, সাধারণত প্রশ্ন উঠবে এর মধ্যে গোপনীয়তা কি আছে। প্রথমত এই সরকারের এখতিয়ারের মধ্যে এটা নেই, এটা সবাই বলেছেন, এটা আমাকে রিপিট করার দরকার নেই।